অলরাইট গাইজ, 10 থেকে 15,000 টাকার মধ্যে আপনি কোনো ভুল ফোন কিনছেন না তো? এই প্রাইস রেঞ্জের মধ্যে মার্কেটে যে সমস্ত ফোনগুলো রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ফোনই খারাপ। হাতে গোনা কিছু ফোন রয়েছে যা আসলে পয়সা উসুল। এই ভিডিওতে আজ আমি সেই সমস্ত ফোনেরই কথা বলবো যেখানে আপনি পাবেন 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ, ভালো ডিসপ্লে, বড় ব্যাটারি আর গেম খেলার জন্য এই প্রাইস রেঞ্জের মধ্যে সব থেকে পাওয়ারফুল প্রসেসর। আমি অনেক খোঁজাখুঁজির পর এই লিস্টটি তৈরি করেছি, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই লিস্টের প্রথম ফোনটি হলো রিয়েলমির তরফ থেকে নার্জো N53। আপনি যদি হালকা পাতলা সুন্দর ডিজাইনের একটি ফোন খুঁজে থাকেন তাহলে রিয়েলমির এই ফোনটা আপনার অবশ্যই পছন্দ হবে। ফোনটির লুক আর ডিজাইন খুবই প্রিমিয়াম, বিশেষ করে গোল্ডেন কালারটিকে দেখতে অপূর্ব লাগতেছে। ফোনটির থিকনেস মাত্র 7.49 মিলিমিটার, ওজন 182 গ্রামের মতন। ফোনটির বিল্ড কোয়ালিটিও একদম সলিড, আপনি হাতে ধরলেই টের পাবেন। ফোনটির অন্যান্য ফিচার্স গুলো বেশ ভালো। এখানে আপনি পাবেন 6.74 ইঞ্চি 90Hz এর ওয়াটার ড্রপ LCD ডিসপ্লে, যার কালার শিফটিং এও কোনো ইস্যু নেই। ব্যাক সাইডে রয়েছে 30 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার সাহায্যে আপনি আলটিমেট লেভেলের ছবি তুলতে পারবেন। ক্যামেরা অ্যাপসে বিভিন্ন ধরনের মুডও রয়েছে। ফোনটির সাহায্যে আপনি ম্যাক্সিমাম 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক্সের T612, যা একটি 12 ন্যানোমিটারের অক্টোকর প্রসেসর। এর ANTUTU স্কোর 2 লাখের মতন, আপনার দৈনন্দিন জীবনে সমস্ত কাজ করে দিতে পারবে। টুকটাক লাইট ওয়েটও গেম খেলতে পারবেন, তবে হেভি গেমিং এর জন্য এই ফোনটি একদমই ভালো না। ফোনটির মধ্যে রয়েছে 5000 mAh ব্যাটারি, সেই সঙ্গে 33 ওয়াটের চার্জার, যা আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন। সফটওয়্যারের কথা বললে এই ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স Android 13 পেয়ে যাবেন। UI হিসেবে রয়েছে Realme UI 4.0। এখানে আপনি কোনো ল্যাগ দেখতে পাবেন না, কিন্তু অ্যাড রয়েছে যা খুবই বিরক্তকর। এই বাজেট রেঞ্জের মধ্যে যা খুবই কমন। ফোনটিতে আপনি সমস্ত প্রয়োজনীয় সেন্সরও পেয়ে যাবেন। হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। দামের কথা বললে 4+64GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 14,000 টাকায়। 2 নম্বর ফোনটাও ডিজাইনের দিক দিয়ে কম যায় না। আমি কথা বলতেছি টেকনো স্পার্ক 20C এর কথা। একটি বাজেট ফোনে আপনি যা যা চাচ্ছেন এই ফোনটিতে সবকিছুই পেয়ে যাবেন। এখানে আপনি পাবেন 6.56 ইঞ্চির একটি 90Hz এর ডট ডিসপ্লে, যার ফলে এই ফোনটিকে একটি মডার্ন ফোনের মতো মনে হয়। এছাড়াও এখানে আপনি ডাইনামিক পোর্ট বলে একটি ফিচার্স পেয়ে যাবেন, যার সাহায্যে ফোনের বিভিন্ন কাজ অ্যানিমেশনের মাধ্যমে ডিসপ্লের মধ্যে ফুটে ওঠে, যা দেখতে বেশ ভালোই লাগে। আর ডিসপ্লের কোয়ালিটিও বেশ ভালো, 480 নিটেড ব্রাইটনেসও রয়েছে, যার ফলে রোদের মধ্যে দেখতেও আপনার তেমন সমস্যা হবে না। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের AI ডুয়েল ক্যামেরা, যার ছবিগুলোর কালার কিছুটা বুস্টেড এবং স্যাচুরেটেড, সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য একদম রেডি। ফোনটি সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেলফিগুলি খুবই শার্প এবং ব্রাইট হয়। এছাড়াও এখানে আপনি LED ফ্ল্যাশও পেয়ে যাবেন। ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো। পারফরমেন্সের কথা বললে এখানে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G36, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz আপনার দৈনন্দিন জীবনে সমস্ত কাজ করে দিতে পারবে। তবে ফোনটিতে গেম না খেলায় ভালো হবে। ফোনটিতে আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এবং 18 ওয়াটের চার্জার, যা বক্সের মধ্যে রয়েছে। ফোনটির কিছু স্পেশাল ফিচার্স এর কথা না বললেই নয়। এটি PMM এর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ফোনটিতে আপনি ডুয়েল স্পিকারও পেয়ে যাবেন। টেকনোর এই ফোনটি আউট অফ দ্য বক্স Android 13 এ এসেছে। UI হিসেবে রয়েছে HiOS 14। ফোনের মধ্যে ফিচার্স এর কোনো অভাব নেই, আপনার মনের মতো করে ফোনটিকে কাস্টমাইজ করতে পারবেন। এবার যদি দামের কথা বলি তাহলে 4+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 11,999 টাকায়। আপনি যদি একটি গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে এই লিস্টের 3 নম্বর ফোনটি আপনার জন্য একেবারে পারফেক্ট। আমি বলতেছি লাভা O2 এর কথা। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক্সের T616। একে আপনি যেমন তেমন মনে করবেন না। প্রসেসরটির ANTUTU স্কোর 3 লাখের কাছাকাছি। ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই। তার থেকে বড় কথা হলো এখানে আপনি কোনো হিটিং ইস্যু দেখতে পাবেন না। এই প্রাইস রেঞ্জের মধ্যে এটি একমাত্র ফোন যেখানে আপনি গ্লাস ব্যাক পেয়ে যাবেন। ফোনটি 3টি ডিফারেন্ট কালারে এসেছে। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের AI ডুয়েল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির সাহায্যে আপনি পারফেক্ট স্লোমো, টাইমলেস এর মতো ফটোগ্রাফি গুলো করতে পারবেন। 6.5 ইঞ্চির HD+ 90Hz এর একটি পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাবেন। পিন বেজেলও খুবই ন্যারো। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াট ফাস্ট চার্জিং। কম দামি ফোনের কিন্তু UI তেমন ভালো হয় না, বাট এটি একটু ভিন্ন। এখানে আপনি স্টক অ্যান্ড্রয়েড এর মতো ক্লিন UI পেয়ে যাবেন, যেখানে কোনো
কার্ডের ঝামেলা নেই, অথচ অ্যাপ লক ডুয়েল অ্যাপ রানের মতো ফিচার্স দিয়েছে লাভা। এই ফোনটি দিয়ে আপনি কাউকে না জানিয়ে কল রেকর্ড করতে পারবেন। লাভার এই ফোনটি 4+128GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 12,000 টাকা। গাইস, এগুলোই ছিল আজকে আমাদের সেরা 3টি ফোন। যারা 10 থেকে 15,000 টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছিলেন তারা এই 3টি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি বুঝে শুনে ফোন কিনবেন।